হাই, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। দুপুর হয়ে গেছে আর সবার লাঞ্চ মোটামুটি কমপ্লিট, আমার তো কমপ্লিট। কিন্তু আজকে বেরোতে দেরি আছে। তো আজকে আমি যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা সবাই জানো, আমি আমার মতো করে বানিয়েছিলাম। সেটা হচ্ছে বড়ি আলু আর ডাঁটা দিয়ে সজনে ফুল, সজনে ডাঁটা। তো সব বাড়িতেই এখন ঢুকছে, আমার বাড়িতেও এসছে, মানে আমাকে একজন দিয়েছিল। তো সেই ডাঁটা দিয়েই একটা রসা বানাবো। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমরাও কি এইভাবেই বানাও? জানিও। চলো দেখতে থাকো। ডাঁটা, বড়ি, আলু দিয়ে এই রসাটা আমার না ভীষণ ফেভারিট। তার জন্য আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোও তো লম্বা করেই কাটা হবে। আর তার আগে বড়িটা আমি ভেজে নিয়েছিলাম। আর বড়ি ভাজার পর কড়াতে অল্প তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে আলুটা। আলুটা আধা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ডাঁটাটা। এখন যেহেতু ডাঁটা খুব নরম নরম, তার জন্য আলুটা আধা ভাজা হয়ে যাওয়ার পর দেবে, না হলে কিন্তু ডাঁটা আর আলু একসাথেই দিতে পারো। আর মোটামুটি যখন সমস্ত আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে যাচ্ছে তখন দিয়ে দিয়েছি টমেটো। তারপর আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, এবং তার সাথে দিয়েছি অল্প একটু জল, কাঁচা লঙ্কা। আর এই ব্যালেন্সের জন্য কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এক্সট্রা যেটুকু লাগবে, আর অল্প চাইলে চিনি মিষ্টি দিতে পারো। তো ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিয়েছি বড়িগুলো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডাঁটা বড়ি আলুর রসা। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও।